হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমি মনে করি যে আমি অপু বিশ্বাসের ভক্ত হয়েছি, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও করি। সত্যি আমি খুব লাকি যে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও করি, কারণ অপু বিশ্বাস সত্যি যেখানেই হাত দেয় সেখানেই তামা থেকে সোনা হয়ে যায়। কথাটা কেন বলছি? তো চলো কথাটা তোমাদের কেন বলছি সেই কেনর উত্তরটা মানে একটা জিনিস ভিডিও দেখাই, সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কথাটা তোমাদের কেন বলছি। তো চলো, আমাদের তামাতে হাত দেওয়া সোনা হয়ে যাওয়া রানীর কিছু তথ্য। কোরিওগ্রাফি বদলে কতটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আজকে নতুন লুককে দেখে শাকিব খানও ফিদা হয়ে যাবে। অপু বিশ্বাসকে আজকে অসম্ভব কিউট লাগছে। গৌতম সাহাকে বাদ দিয়ে শিবাত নুসরাতের সাথে কাজ করে বুদ্ধিমতের মতো কাজ করলো ঢালিউড কুইন অপু বিশ্বাস। কোরিওগ্রাফি বদলে কতটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আজকে নতুন লুককে দেখে শাকিব খানও ফিদা হয়ে যাবে। অপু বিশ্বাসকে আজকে অসম্ভব কিউট লাগছে। গৌতম সাহাকে বাদ দিয়ে শিবাত নুসরাতের সাথে কাজ করে বুদ্ধিমতের মতো কাজ করলো ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস কোরিওগ্রাফার বাদ দিয়েছে, সেটা অপু বিশ্বাস কিন্তু নিজেও সবাইকে বলেছে যে আমি এবার একটু নতুন কিছু করতে চাইছি, এই জন্য আমি পুরনো কিছু সব ত্যাগ করে নতুন কিছু পথে হাঁটতে চাইছি। তাহলে দেখুন, সে নতুন কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করছে আর নতুন কাজে তার লুকসও কেমন করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন অপু বিশ্বাস যে সমস্ত লুক ছিল বেশিরভাগই ব্রাইডাল লুকে আমরা দেখতে পারতাম, সে সমস্ত তো অপু বিশ্বাসকে অসম্ভব সুন্দরী লাগতো। কিন্তু এখন যে লুকটা দেখছি, এখন লুকটাকে অপু বিশ্বাসকে তার থেকেও সুন্দরী লাগছে, কারণ অপু বিশ্বাস আগের থেকে অনেকটা স্লিম হয়েছে আর তার ড্রেস আপটাও অনেকটা চেঞ্জ হয়েছে। কারণ আগে তো শুধু ব্রাইডাল লুকেই তাকে আমরা দেখতাম, এখন আমরা বিভিন্ন লুকে তাকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ড্রেসে তাকে দেখতে পাচ্ছি, তো তাকে অসম্ভব সুন্দর লাগছে। আর নতুন দেখুন, নতুন কোরিওগ্রাফার জোগাড় করে ফেলেছে অপু বিশ্বাস। আমি আপনাদের বলেছি আগেও যে অপু বিশ্বাস এমনই একটা মেয়ে, তার গৌতম স্যার বাড়ি শখের মতো মানুষ তৈরি করতে 10 দিনও লাগবে না। তো দেখুন, নতুন লোকের সঙ্গে সে এখন কাজ করছে, আর নতুন লোকের সঙ্গে কাজ করে তার লুক, তার গ্ল্যামার, তার ড্রেস আপ সব কিছুর পরিবর্তন সুন্দরের দিক থেকে, তাই না? এই জন্য পুরনো জিনিসকে বেশি দিন ধরে রাখতে নেই, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। এখন এক জিনিস বেশি দিন ইউজ করতে নেই। আর যেহেতু গৌতম শাহ বারিশক অপু বিশ্বাসের সঙ্গে অনেক কাজ করেছে, বা অপু বিশ্বাসও তাদের সঙ্গে অনেক কাজ করেছে, কিন্তু অপু বিশ্বাস তাদেরকে চেঞ্জ করে পরিবর্তন করে এখন নতুন লোকদের সঙ্গে কাজ করছে। তো নতুন লোকদের সঙ্গে কাজ করে দেখুন অপু বিশ্বাসের কত পরিবর্তন হয়েছে। এই গৌতম শাহ বারিশক চেয়েছিল কি যে অপু বিশ্বাস সে বুবলিকে কাজে নিয়ে অপু বিশ্বাসকে জ্বলাবে, অপু বিশ্বাস রেগে যাবে, অপু বিশ্বাস মানে অনেক কিছু হয়তো মানে এমন কিছু 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 কথা বলে ফেলবে যে নিয়ে সে টোল হতে শুরু করবে। তো দেখুন, জ্বলছে কিন্তু বুবলি না, জ্বললো লাস্ট পর্যন্ত কে? জ্বললো লাস্ট পর্যন্ত, তো লাস্ট অব্দি কে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? গৌতম শাহর বারিশক। এখন গৌতম শাহ বারিশককে কি কোনো কাজে সেরকম একটা দেখতে পান? আগে তো বারিশকের, এখন শুধু অনলাইনেই দেখি বারিশক কী সব বিজনেস করে বেড়ায়। আর ইদানিং তো বারিশকের কিছু কিছু ভিডিও দেখছি, আর বারিশকের চেহারা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো এরা অপুকে জ্বালাতে গিয়ে এরা নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু অপু, ওই যে বললাম না, তামায় হাত দিলেও সোনা হয়ে যাবে। অপু যেখানেই হাত দিচ্ছে তামা সোনা হয়ে যাচ্ছে, স্টিলও পিতল হয়ে যাচ্ছে, বুঝেছেন? তো অপু হচ্ছে এরকমই একটা মেয়ে। আর অপু কোনোদিনও তার কোনোদিনও তার কেরিয়ার নষ্ট হয়নি, আর কোনোদিনও হবেও না, ঠিক আছে? তো যাই হোক, আর বারিশকের কথা বলি। বারিশক আর গৌতম স্যার তো বুঝলে যে তারা অপুকে জ্বালাতে গিয়ে তাদের মতো লোক অপু বিশ্বাস তৈরি করে ফেলেছে, তৈরি করে তাদের সঙ্গে অপু বিশ্বাস আবার চুটিয়ে কাজও করছে, ঠিক আছে? তার চুটিয়ে কাজ করছে। অপু ইদানিং দেখতে পাচ্ছেন অপু বিশ্বাস সব জায়গায় গিয়ে আপনার যারা এখন উঠতি নায়িকা হতে চাইছে মডেলিংদের, ওদের ইন্টারভিউ নিচ্ছে। অনেক ইন্টারভিউ তো অপু বিশ্বাসকে দেখাতে যাচ্ছে, সবাই বলে অপু বিশ্বাস অশিক্ষিত, মূর্খ। ওখানে অপু বিশ্বাস খুব সুন্দর ইংলিশে কথা বলছে, সেখান থেকেও ইংলিশে খুদ ধরছে, বুবলির ভক্তরা খুদ ধরছে এই অপু বিশ্বাস ভুলভাল ইংলিশ বলেছে, কিন্তু ওখানে কোনো ইংলিশই ভুলভাল নেই। আমাদের পেটেও তো একটু হলেও শিক্ষার দাগ আছে, ওখানে কোনো ভুলভাল ইংলিশ অপু বিশ্বাস বলেনি।
ঠিক আছে, কিন্তু ওখান থেকে খুদ ধরে ধরে বার করছে বুবলি ভক্তরা, পরকীয়া ভক্তরা, যে অপু বিশ্বাস ভুলবার ইংরেজি কথা বলছে। তো ওদের কথা বলে লাভ নেই, বলে নোংরা লোকদের কথা নিয়ে যত আলোচনা করব ততই বেশি নোংরা হবে। তো আমি বলি গৌতম শাহ, বারিশক, ওরাও অপু বিশ্বাসের পেছনে লাগতে গেল কিন্তু পারলো না। মানে নতুন বছর পড়ছে, নতুন বছরে বাসটা ওদের পেছনেই চলে যাচ্ছে, নতুন বছরেও যত প্রবলেম ওদের পেছনে ঢুকছে। তো গৌতম শাহ তৈরি করে ফেললো নতুন নতুন ইয়ে বারিশক আর নতুন গৌতম শাহ, বুঝেছেন, তাদের সঙ্গে আবার চুটিয়ে কাজও করছে। আর বারিশকের একটা ভিডিও দেখলাম। বারিশক এখন রিসেন্টলি কোথাও ঘুরতে গেছে, মালয়েশিয়া না কোথায়। তো সেখানে একটা ভিডিও দেখলাম, বারিশক লোকের ফিগার নিয়ে যদি কথা বলে, ইস, তার ফিগারটা একবার দেখুন। এই বারিশককে নিয়ে আমি একবার বলেছিলাম যে বারিশকের ফিগারটা এত সুন্দর, সে তো নায়িকাও হতে পারে। বারিশককে কেউ বোঝা, ওকে শাড়ি থ্রি পিছে ভালো লাগে, এসব ওয়েস্টার্ন ড্রেসে না। দেখুন কি হাল করেছে মালয়েশিয়া। বারিশককে কেউ বোঝা, ওকে শাড়ি থ্রি পিছে ভালো লাগে, এসব ওয়েস্টার্ন ড্রেসে না। দেখুন কি হাল করেছে মালয়েশিয়া। বারিশক স্লিম, বারিশক রোগা, বারিশককে দেখতে ওরকমই লাগে, কারণ উনি তো বেশিরভাগই ব্রাইডাল লুক, লং, এই সমস্ততে দেখা যায়। তো এরকম ওয়েস্টার্ন ড্রেসে সত্যি কোনো দিনও দেখিনি। তো এই ওয়েস্টার্ন ড্রেসটা বারিশককে একদম মানায়নি। আর বারিশকের পেছনটা দেখবেন পুরো মাংস ঝুলে আছে। উনি যেহেতু বেশিরভাগই লং ড্রেস পরে, বেশিরভাগই ব্রাইডাল ড্রেসগুলো লেহেঙ্গা টেহেঙ্গা পরে, তো তার ফিগারটা অতটা বোঝা যায় না। কিন্তু এই ওয়েস্টার্ন ড্রেসটায় বারিশককে পুজো বোঝা যাচ্ছে যে বারিশকের পেটের দিকে প্রচণ্ড চর্বি, তার হাতে চর্বি, তার চেস্টের সাইডেও তার এতটা চর্বি, মানে বিচ্ছিরি লাগছে বারিশককে ওয়েস্টার্ন ড্রেস পরে। সত্যি তাই, বারিশককে ওই শাড়ি, ওই লেহেঙ্গা, ওই সমস্ততেই মানায়, ওয়েস্টার্ন ড্রেসে বারিশককে মানায় না। বারিশক যদি নিজেকে আমাদের বলিউডের নায়িকার মতো তুলনা করতে যায়, যে বলিউডের এখনও কারিনা কাপুর, তাদের তো কত বয়স হয়ে গেছে, তারা এরকম ড্রেস পরলে কি সুন্দর তাদের ফিগারের একটা ফিটনেস দেখা যায়। আর বারিশকের এই ভিডিওটা যারা যারা দেখেছেন তারা আশা করি বুঝতেই পেরেছেন যে তার ফিগারটা কি বিচ্ছিরি লাগছে, কি বিচ্ছিরি লাগছে। তো বারিশকের এখন হাতে কোনো কাজকর্ম নেই, তাই বারিশক এখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে। কারণ এই বারিশককে আমি বিদেশে ঘুরতে আমি এতদিনে এই প্রথম দেখলাম, হয়তো যেত কাজের ক্ষেত্রে, ঘুরতে এই প্রথম দেখলাম, কারণ সে সবসময় কাজে ব্যস্ত থাকতো। তো ইদানিং অপু বিশ্বাসের হাত ছাড়ার পর থেকে বারিশকের হাতে কোনো কাজ নেই, ঠিক আছে। তো বারিশক সে নেই বলে সে এখন ফাঁকে ভাবছে আমার হাতে যখন কাজ নেই, এখন আমি একটু ঘুরে বেড়াই, তাহলে লোকজন কি ভাববে যে আমি ঘুরতে এসেছি, তাই না। বারিশক ভালোই, মানে নিজেকে ভালোই সেয়ানা মনে করলো যে আমার হাতে কাজ নেই, লোক ভাববে কি কাজ নেই, অপু বিশ্বাসের হাতছাড়া হয়ে গেছে তো কাজ নেই। এই ফাঁকে বারিশক চলে গেছে ঘুরতে, লোকে ভাববে কি যে বারিশক তো ঘুরতে গেছে, আদৌ বারিশক ঘুরতে যায়নি। বারিশক হাতে কোনো কাজকর্ম নেই, এই জন্য সে এখন ঘুরে বেড়াচ্ছে, বুঝেছেন। যদি আবার অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে আবার বারিশকের কাজ হবে, না হলে এই বারিশক যা দেখছেন, এই এখন ওয়েস্টার্ন পরে এই মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে, এরপরে দেখবেন সে আগের মতো আবার সে অনলাইনে এসে জামা কাপড় বিক্রি করতে হচ্ছে। তো এই জন্য অহংকার পতনের মূল, অহংকার করতে নেই, মানুষকে ছোট করতে নেই, আর মানুষকে জ্বলাতে নেই, কারণ মানুষকে জ্বলাতে গেলে না নিজের জ্বলে পুড়ে মরতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অপু বিশ্বাসের ভক্তর কাছ থেকে আমি এটুকু আশা করতেই পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।